হ্যালো এভরিওয়ান, নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগতম। আজকে আমরা শিখব কিভাবে একটা জানা ঘনমাত্রার দ্রবণ ব্যবহার করে একটি অজানা ঘনমাত্রা বিশিষ্ট দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করা যায়। এটাকে বলা হয় টাইট্রেশন। টাইট্রেশন মানে হলো যে একটা জানা ঘনমাত্রার দ্রবণকে ব্যবহার করে একটি অজানা ঘনমাত্রার দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করা। তার মানে আমরা এখানে একটা সিম্পল টেকনিক ফলো করব, যেখানে একটা বিক্রিয়া ঘটাবো, একটা অ্যাসিড এবং ক্ষার। এই যে বিক্রিয়াটা, এটাকে আমরা বলবো প্রশমন বিক্রিয়া বা নিউট্রালাইজেশন রিয়াকশন। সবসময় নিউট্রালাইজেশন হতে হবে এমন না, অন্য কিছু কিছু ধরনের বিক্রিয়াও আছে যেখানে আমরা টাইট্রেশন করে থাকি। তবে আমরা আজকে যেটা শিখবো সেটা হলো অ্যাসিড এবং ক্ষারের টাইট্রেশন, এবং সেটাকে আমরা বলছি বাংলায় প্রশমন বিক্রিয়া। এবং সেই প্রশমন বিক্রিয়ায় কিভাবে একটা জানা ঘনমাত্রার ক্ষারের সাহায্যে অথবা অ্যাসিডের সাহায্যে অজানা ঘনমাত্রার একটা অ্যাসিড বা ক্ষারের ঘনমাত্রা নির্ণয় করার যে প্রসেস, সেটাকে আমরা বলছি টাইট্রেশন। তাহলে এই যে টাইট্রেশনটা, তাহলে এখানে আমি একটা প্রশ্ন দিয়েছি, ডিটারমাইন দ্য কনসেন্ট্রেশন অফ সোডিয়াম হাইড্রোক্সাইড। মানে আমার এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের ঘনমাত্রা জানা নেই। এখন তাহলে অন্য আর একটা দ্রবণ আছে আমার, যেই দ্রবণটা হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড, যার ঘনমাত্রা আমি জানি 0.13 মোলার, এবং তার আয়তন লেগেছে 7.5 মিলিলিটার। তার মানে 7.5 মিলিলিটার 0.13 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিডকে টাইট্রেট করতে আমার 10 মিলিলিটার সোডিয়াম হাইড্রোক্সাইড লেগেছে। তাহলে এখন আমাকে এই যে সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণটা আমি নিয়েছি, এই সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের ঘনমাত্রাটা আমাকে বের করতে হবে। সো এটা আমরা খুব সহজেই করতে পারবো। সো আমরা পরবর্তীতে দেখবো এক্ষুনি কিভাবে এটা করব। সো যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে পাশে থাকুন, এবং চ্যানেলটি বেশি করে শেয়ার করুন, যাতে কিনা যারা বাংলা ভাষাভাষী এবং ইংলিশে অনেকটা দুর্বল, তারাও যেন এই ভিডিওগুলো দেখে এই কেমিস্ট্রি নলেজ সম্পর্কে একটা ভালো ধারণা পেতে পারে। সো আমরা বেশি কথা না বাড়িয়ে চলে যাই আমাদের প্রশ্নের সমাধান, বা এই যে আমরা যেটা করতে চাচ্ছি, যে একটা এই সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের ঘনমাত্রাটা নির্ণয় করব। সো দেখি, এই যে প্রশ্ন, এই প্রশ্নটা আমার প্রথমে সলভ করার জন্য আমরা যেহেতু একটা বিক্রিয়ার কথা বলেছি, একটা অ্যাসিড এবং একটা ক্ষার এর বিক্রিয়া করে আমাদের একটা নতুন ধরনের প্রোডাক্ট পাওয়া যাবে, লবণ এবং পানি। তাহলে একটু বিক্রিয়াটা আগে আমরা দেখে নিই যে আসলে কিভাবে বিক্রিয়াটা হয়। তাহলে 1 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে 1 মোল সোডিয়াম ক্লোরাইড এবং 1 মোল পানি তৈরি করে। যদি এই বিক্রিয়াটা আমাদের ব্যালান্সড হয়, হ্যাঁ আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এই বিক্রিয়াটা ব্যালান্সড ইকুয়েশন, মানে সমতা করা আছে। তাহলে এই বিক্রিয়া থেকে দেখা গেল কি যে কোনো একটা বিক্রিয়ায় যদি 1 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, তাহলে ঠিক 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড যদি আমরা কোন বিক্রিয়ায় দিতে পারি, তাহলে সেখান থেকে আমরা 1 মোল সোডিয়াম ক্লোরাইড এবং 1 মোল পানি পাবো। সো এখন নিউট্রালাইজেশন মানে হলো কি, যে কোনো একটা দ্রবণের মধ্যে যতটুকু অ্যাসিড, ঠিক ততটুকু পরিমাণ যদি ক্ষার দেয়া হয়, তাহলে সেখান থেকে আমরা তার করেসপন্ডিং কিছু পরিমাণ লবণ এবং পানি পাবো। তাহলে এই হলো আমার প্রশমন বিক্রিয়া। সো এখানে আমি কিন্তু সবকিছু বলে দিয়েছি যে আসলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ভলিউম কত, বা হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘনমাত্রা কত, এবং সোডিয়াম হাইড্রোক্সাইড আমার কতটুকু লেগেছে, সেটাও আমি এখানে বলে দিয়েছি। তো এই যদি অবস্থা হয়, তাহলে এখান থেকে আমরা দেখছি যে আসলে আমরা জানি কোনটা স্ট্যান্ডার্ড, কোনটা আমাদের কাছে স্ট্যান্ডার্ড হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড, বিকজ হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘনমাত্রা জানি এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের আয়তনও জানি। তাহলে এই যদি অবস্থা হয়, তাহলে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডের নাম্বার অফ মোলসটা একটু বের করে নেই, কারণ আমাদের এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের দুইটা প্যারামিটারই কিন্তু জানা আছে। সো নাম্বার অফ মোলস বের করার ফর্মুলাটা কি, যে নাম্বার অফ মোলস অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিডের যদি নাম্বার অফ মোলস বের করি, তাহলে N ইকুয়াল C ইন্টু ভি, এবং এই সি হলো কনসেন্ট্রেশন।
আর ভি হলো ভলিউম ইন লিটার। তাহলে সি কনসেন্ট্রেশন আর ভি হলো ভলিউম ইন লিটার। তাহলে এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের কনসেন্ট্রেশন 0.13 আর ভলিউম দেওয়া আছে 7.5 মিলিলিটার। সো তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি 0.13 মাল্টিপ্লাইড বাই 7.5 ডিভাইড বাই 1000, সো ইকুয়াল। তাহলে আমরা এখন যেটা করলাম 9.75 ইন্টু 10⁻⁻4 মোলস। ওকে, দেন এখন আমরা দেখতে পাচ্ছি কি যে ব্যালান্সড ইকুয়েশনে, এই ব্যালান্সড ইকুয়েশন থেকে আমরা দেখতে পাচ্ছি কি যে যতটুকু পরিমাণ হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করবে ঠিক ততটুকু পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করবে। সো ফ্রম ব্যালান্সড ইকুয়েশন উই ক্যান সি দ্যাট 1 mole হাইড্রোক্লোরিক অ্যাসিড reacts with 1 mole of sodium hydroxide. So number of moles of sodium hydroxide equal 9.75 into 10⁻⁻4 moles. ওকে, তাহলে আমাদের এখন নাম্বার অফ মোলস অফ সোডিয়াম হাইড্রোক্সাইড বের হয়ে গেল। আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের ভলিউম জানি, তাহলে আমরা এখন এখান থেকে খুব সহজেই সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রাটা বের করতে পারবো। সো ঘনমাত্রাটা বের করা কিভাবে করব? এই যে আমাদের সিম্পল ইকুয়েশন, ঠিক একইভাবে কনসেন্ট্রেশন ইকুয়াল নাম্বার অফ মোলস ডিভাইড বাই ভলিউম ইন লিটার। ওকে, সো তাহলে এই যে আমাদের নাম্বার অফ মোলস অফ সোডিয়াম হাইড্রোক্সাইড পেয়েছি, সেটাকে যদি আমি ভলিউম ইন লিটার দিয়ে ডিভাইড করে দিই, তার মানে এখানে 10 মিলিলিটার সোডিয়াম হাইড্রোক্সাইড নিয়েছি, তাহলে 10 ডিভাইড বাই 1000 করে দিলে আমি মিলিলিটারকে আমি লিটারে কনভার্ট করে দিলাম। সো এই যে 9.75 ইন 10⁻⁻4 ডিভাইড বাই 10 ডিভাইড বাই 1000 ইকুয়াল 0.0975 মোল। সো এই হলো আমার সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা। সো এখন আমি একটা ছোট্ট একই রকমের একটা এক্সাম্পল আমি দিয়ে রাখবো এবং আপনারা এটা সলভ করবেন সবাই। যে এই যে কোশ্চেন নাম্বার 8, ডিটারমাইন দ্য কনসেন্ট্রেশন অফ সোডিয়াম হাইড্রোক্সাইড ইফ 12 milliliter of 0.16 molar hydrochloric acid required to titrate 15 milliliter of sodium hydroxide. মানে এই যে 15 মিলিলিটার সোডিয়াম হাইড্রোক্সাইড কে টাইট্রেট করতে আমাদের 12 মিলিলিটার 0.16 মোলারের হাইড্রোক্লোরিক অ্যাসিড দরকার। তাহলে এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড, এই সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণের ঘনমাত্রাটা কত সেটা আপনাদেরকে বের করতে হবে। সো এই ঘনমাত্রাটা বের করে আমার এই যে ভিডিওর শেষে যে কমেন্ট সেকশন আছে সেখানে কমেন্ট করুন এবং আমি চেষ্টা করব আপনাদের সবাইকে রেসপন্স করার জন্য। যদি কোনো ভুল হয়ে থাকে তাহলেও রেসপন্স করব, বা যদি আপনারা কারেক্ট করেন তাহলে আমি মানে পারফেক্ট বা ওকে বা ঠিক আছে এরকম কিছু লিখে আমি আপনাদেরকে জানাবো। সো আপনারা আপনারা যে আসলেই এক্সাম্পলটা বুঝতে পেরেছেন কিনা, আমার এই যে কোশ্চেন নাম্বার 7 এটা বুঝতে পেরেছেন কিনা সেটা আমি বুঝতে পারবো যদি কিনা আপনারা এই যে পারফেক্টলি কোশ্চেন নাম্বার 8 এর সমাধানটা ঠিক মতো করতে পারেন। সো দিস ইজ ইয়োর প্র্যাকটিস, প্লিজ ট্রাই ইট। থ্যাংক ইউ ভেরি মাচ।